ইমরান, কি অবস্থা? হ্যালো। কথা শুনতে পাই না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমরা আসছি? এই তো একে একে সবাই আসতেছে। আহ, তুমি যাও, খাওয়া দাওয়া করে আসো। ফিরোজ সাহেব খাওয়া দাওয়া করছেন নাকি? কথা শোনা হ্যাঁ, যাচ্ছে আমার? খাওয়া দাওয়া করছি, শোনা যাচ্ছে। কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ? জি আলহামদুলিল্লাহ মোটামুটি। এখন বাকি আছে। আমার অডিও পাঠাইছিলাম। জি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি। জি। ওকে ওকে। মুশিক ভাই এখনো অ্যাটেন্ড করে নাই না? না, এখনো অ্যাটেন্ড করে নাই, দেখা যদি। তাহলে ছয়জন অ্যাটেন্ড করছে: ইমরান, ইসমাইল, আপনি, ফিরোজ সাহেব, আমি, আল ইমরান, রনি। হোয়াটসঅ্যাপের চাইতে তো এটাই তো ভালো, মানে ক্লিয়ার। এটা মনে হয় একটা নির্দিষ্ট সময় পর আবার ডিসকানেক্ট হয়ে যাবে, কানেক্ট হতে হয়, এই একটা সমস্যার জন্য। তাই? তারপরে তো মানে খারাপ ক- না, কারণ ডিসকানেক্ট হইলে, কানেক্ট হইলে তো বেশি সময় লাগার কথা না, সাথে সাথেই তো মানে হওয়া যায়। আমরা শুরু করি, আমাদের গায়ে সাহেব বলেন। আমাদের ইমাম সাহেব কিছু শুরু করবেন, আমরা ওয়েট করবো আর কিছু। আমাদের ওয়েট না করে কতজন? শুরু করে ফেলি কারণ আমাদের আহ, আহ, এখানে ছাত্র আছেন কতজন? আমরা পাঁচজন ছাত্র আছি। আছি এখানে, বুঝলেন? আমরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন। মানে মোট ছাত্র কতজন থাকবে? থাকার কথা কতজন? তার কথা আরো বেশি। তেলাওয়াত আসছে 7 জনের। মুশফিক ভাই, তারপরে রিপন, ধীরে ধীরে কিন্তু সবাই জয়েন করবে মুশফিক এখন। রেগুলার। আরো 7-8 জনের মতো আছে না, এর এই 5 জনের বাইরে। আচ্ছা, তাহলে সকলে কি কথা শুনতেছেন? আমার কথা সকলে শুনতে পাচ্ছেন কিনা? কি হয়েছে, শোনা জি, যাচ্ছে? শোনা যায়। জি তাহলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দিন শেখার তৌফিক দান করেছেন, দিনের যত অপূর্ণতা এটা বোঝারও তৌফিক দান করেছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কালাম
পৃথিবীর সবথেকে দামি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন যেটা মাধ্যমে পৃথিবীর সমর্পণ করবেন এবং এরপরে আর কোনো আসমানি কিতাব আসবে না, কোনো নবীও আসবেন না, সেই কিতাবের অনুসারী এবং সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। এর জন্য আমিন। সবাই আমরা শব্দ ছাড়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আজকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। কালকে আমাদের হালকা ক্লাস হয়েছে, পরিচিতি হয়েছে, সকলে আমরা পরিচিত হয়েছি। সামনে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমরা যেই দিনই ক্লাস হবে একদিনও মিস না দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের মিস হয়ে যায়, একটা হলো পরে এর ভিতর অনেক পার্থক্য থাকে। তো ইনশাআল্লাহ আমরা শুরু করব। এর আগে কিছু কথা আমাদের জানা, আমরা যদি শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বিল্ডিং করতে চাই, বাড়ি বানাতে চাই, তাহলে তার ফাউন্ডেশনটাও শ্রেষ্ঠ হওয়া দরকার, শ্রেষ্ঠ করতে হবে। হ্যাঁ, তো শ্রেষ্ঠ গ্রন্থ যেহেতু আমরা শিখতে চাচ্ছি, ঠিক আমাদের শ্রেষ্ঠ ভাবেই তার ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। আর শ্রেষ্ঠ কিতাবের ফাউন্ডেশনের মজবুতি 1 নম্বর হলো হারফের মাধ্যমে, হারফ উচ্চারণ। আমরা একটু খেয়াল করলে যারা আমরা পড়ছি আলিফ বা তা সা ইয়া পর্যন্ত ইনশাআল্লাহ তো সবার মুখস্থ আছে। আমি গতকালকে শীট দিয়েছিলাম, তো যেই কয়জন আছে সকলে আমরা একে একে বলার চেষ্টা করি যে আলিফ বা তা সা সবার মুখস্থ আছে কিনা। জি, আমার আছে। বিনা বাধায় বলতে হবে আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দত ত য আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ঠিক আছে, এইভাবে একসাথে বলতে হবে। হ্যাঁ, ইয়া দুটা বললাম, ইয়া একটা বললেও হয়, দুইটা বললেও হয়। আমরা আবার 7টা বার উর্দু পড়ছি, তো উর্দু ফার্সি শিখছি, সেই হিসাবে এখানে 7টা হরফ বেশি আছে। হ্যাঁ, সেই হিসাবে আমাদের একটু টানও আছে অন্যদিকেও। হ্যাঁ, যেমন উর্দুতে আলিফ বা তা সা, ওখানে আলিফ বা পা তা টা সা ছে জিম চে হা খে, হ্যাঁ, দাল ডাল র র ঝা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ গাব লাম মিম নুন ওয়াও। হ্যাঁ, এভাবে 7টা হরফ বেশি আছে। হ্যাঁ, ফার্সি হ্যাঁ, উর্দু এবং ফার্সির হরফ। হ্যাঁ, এই জন্য 7টা বেশি। 7টা বেশি। তো কোরআনুল কারীমের মতো তার ব্যাকরণও বেশি না। হ্যাঁ, তার কোরআনুল কারীমের থেকে, অর্থাৎ আরবি ব্যাকরণ থেকে তার ব্যাকরণ অনেক সংকীর্ণ, সংকুচিত, ছোট। ওইটা জব্দ করলে আরবি এটা জব্দ করতে সহজ হয়। এই জন্য ওই ব্যাকরণ গুলো পড়ে ওই ভাষাটা আমাদের একটু জব্দ করানো হয়, শেখানো হয়। এরপরে আরবিটা শেখানো হয়, তা ধরতে আমাদের সুবিধা হয়। আরবি ব্যাকরণ তো অনেক বড়, প্রশস্ত। আমরা প্রায় 4 বছর ধরে শুধু আরবি ব্যাকরণের পরে আমাদের পড়াশোনা। আচ্ছা, তো শিক্ষার মূল হলো হরফ। এই হরফকে উচ্চারণ করতে হলে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করা। মাখরাজ বলা হয় যেটা মানুষের উচ্চারণ, মুখের উচ্চারণ, এই উচ্চারণের মাধ্যমে যেটা প্রকাশ পায় এটাকে মাখরাজ বলে। অর্থাৎ হরফ উচ্চারণের যে স্থান রয়েছে, স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তার ভিতরে আমরা প্রথম শীট যেটা পড়েছি সেটা অবশ্যই আমরা পড়েছি ওখানে বাংলা। আমি একটু বলেও দিই আপনাদের যে শুরুতে কিছু বাংলা লেখা আছে। হ্যাঁ, এখানে দেখবেন যে কোরআনুল কারীম অবশ্যই শিখতে হবে এবং কোনো আলেমের কাছ থেকে শিখতে হবে। বাংলায় যদি কেউ কোরআন শরীফ পড়ে তাহলে এটা কখনো সহি হয় না। যেমন আমি কালকেই বলছিলাম, আ আর আ দুইটার ভিতর পার্থক্য। আইন এটা কিভাবে লিখবে বাংলায়, কফ আর কফ, কাফ অফ, অফ জবর ক, কাফ জবর কা, কিভাবে লিখবে এটা। তারপরে এরকম সিন জের সি, সাজের সি, সদের সি, এটা কিভাবে বাংলায় লিখবে, এগুলো লেখা কখনো সম্ভব নয়। আর এর কারণে কেউ বুঝতে পারে না যেখানে কোন হরফ ছিল, এটা কি আরবি ছিল, এই সিন ছিল না সা ছিল না সদ ছিল, বোঝা যায় না। এই জন্য মূল হরফ গুলো দেখে দেখে পড়া। তো আমরা হরফ সবার তো ইনশাল্লাহ মুখস্থ হয়েছে।
আশা করি সকলে একে একে শোনাবেন, শুনবো আমি নাকি না সবার মুখস্থ আছে, সামনে আগাবো? যে আমি বলবো। জি, ইনশাল্লাহ বলেন তাহলে একে একে। আলিফ কোনো বা এখানে আরেকটা আরেকটা কথা বলি, একটু একটু একটা কথা বলি। আমাদের এখানে লজ্জার কিছু নাই, সকলে আমরা শিখবো, লজ্জা করলে কিন্তু শেখা যাবে না। হুম অনেকে লজ্জাতে হয়তো, আমি এটা একটা পরীক্ষা করলাম আপনাদের, যে ওস্তাদরা অনেক সময় পরীক্ষা করে যে কারা কারা লজ্জাহীন শিখতে চায় আসলে, আবার কারা কারা কথা শুনবে। এজন্য একটা সবক দেওয়া হয়েছিল, প্রথম সবক, যে আপনারা সবাই সূরা ফাতিহাটা অডিও পাঠাবেন। হ্যাঁ, তো এখানে 7 জনের অডিও আসছে। আর পরে আমি দেখা, পরে পাঠাইছি কিনা জানি না, আমি দেখি 7 জনের অডিও আসছে। তো এখানে কোনো লজ্জাশীল এবং কোনো লজ্জার কোনো কারণ না, এখানে সবাই শিখতে আসছি, আমিও আপনাদের কাছে অনেক কিছু শিখবো। হ্যাঁ, সবাই আমরা এখানে শিক্ষক, আবার সবাই ছাত্র। সুতরাং কেউ কারোরটা থেকে হাসবো না, কারোরটাতে লজ্জাও পাবো না। সবারই ভুল আছে, আমি শুনছি সবার পড়া, সবার মোটামুটি ভালো ভালো অনেক ভুল আছে। হ্যাঁ, তো এই পড়াগুলো আপনারাও সেভ করে রাখবেন, যে আমাদের শিক্ষার পরে, আমরা শেখার পরে যে আসলে আমাদের সূরা ফাতিহাটা শেখার পরে কেমন হয়েছে, শেখার আগে কেমন ছিল, কি কি ভুল আছে, আপনি আপনার পড়ার থেকে ভুলগুলো বের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আরেকটা তৌফিক কথা দান বলি। করুন। জি। এই যে সূরা ফাতিহা আমরা যে ইন্ডিভিজুয়ালি আমরা যে রেকর্ড করে পাঠালাম, ওই জি। পাঠানোর উপর ক্লিক করে ইন্ডিভিজুয়ালি আপনাকে ওইটা বলতে হবে যে এই জায়গাটা কারেকশন করতে হবে, এই জায়গাটা করতে হবে। ওই জিনিসটা করলে মনে হয় খারাপ হয় না? তাহলে আমরাও জিনিসটা এখন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিক আছেন। হ্যাঁ, কিন্তু এখন আপনি এক জায়গায় হাম জায়গায় আল হাম বলছেন, এখন আপনাকে আবার হাটা আগে শিখাতে হবে, তারপর আমি আপনার আচ্ছা ভুলটা ধরবো। না হলে আমি এখানে হা বলবো, আপনি তো বুঝবেন না এখানে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তারপরে হ্যাঁ, এরকম সেরা সদ, এখানে আপনি সেরা পড়লেন, সিন পড়লেন, কিন্তু এখানে সদ সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম আর সিন আছে, এখানে মুস্তাকিম বললেন, সদ বলে ফেললেন, অর্থ পরিবর্তন হয়ে গেল। এখন আপনি হরফই যদি আপনি না বুঝেন, তাহলে ভুল ধরলে আপনি এটা সংশোধন করতে পারবেন না। ঠিক এই আছে জন্য ঠিক আছে, তাহলে আমি হরফ। আমি শুনছি। জি জি, এই জন্য আপনাদের হরফগুলো একটু ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ শুরু করেন, একজন একজনকে হরফ। আমি তাহলে শুরু করলাম প্রথমে। জি জি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হামজা, ইয়া, ইয়া। ওয়াও বাদ গেছে, ওয়াও বাদ গেছে। হ্যাঁ, ওয়াও ওয়াও, হ্যাঁ ওয়াও। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওয়াও বাদ গেছে। হ্যাঁ, আচ্ছা। ওকে। তারপরে আরেকজন বলেন, নাম বললেন, যে বলবেন। সবাইকে তো দেখা যাচ্ছে না। হুজুর আমার মুখস্থ আরেকজন সিরিয়ালি মুখস্থ নাই, আমি সোহেল বলছিলাম, আমি সিরিয়াল মুখস্থ নাই, তবে দেখে দেখে পড়বো। মুখস্থ করতে হবে, তো আজকে দেখে দেখে বলেন। জি, সমস্যা নেই। আলিফ, বা, তা, জি জি। সা, হুম। জিম, জি হা, খ, জি দাল, জি জাল, র, ঝা, জি। ঝ, সিন, শিন, ঝা, ঝার পরে সিন। হ্যাঁ, জি। র, ঝা। শিন, র, ঝা, সিন, জি শিন, জি সদ, দদ, ত, জ, আইন, গইন, জি ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, আ, হামজা, ইয়া, ইয়া। নিচে বসো। নে, জি বলেন, আরেকজন বলেন। জি হুজুর, আমি বলি। জি জি
আলিফ ফিরোজ বা ভাই, তা আপনি সা ফিরোজ ভাই? জিম। হ্যাঁ, জি জি তাহলে বলেন। উনি ইসমাইল ভাই বলেন। আচ্ছা, আলিফ বা তা সা জি জিম আ খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জি। জ আইন গইন ফা কাফ কফ কফ কফ, কাফ লাম কফ কাফ। মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি মাশাআল্লাহ। জি আরেকজন বলেন। হুজুর আমি বলি। জি জি আমি ফিরোজ ভাই বলছি। আর আমার হচ্ছে নতুন শেখা। জি জি, আমি সমস্যা ছোট নেই, সবাই নতুন এখানে। হ্যাঁ জি জি। হ্যাঁ পরে অনেকেই কোরআন পড়ে বা কোরআন হাতে নেওয়া আছে, হয়তো রেগুলার তেলাওয়াত করে না, জি কিন্তু সেদিক থেকে আমি নতুন। জি। আচ্ছা আচ্ছা আমি সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই ইনশাল্লাহ। জি আলিফ বা তা জি সা জি। জিম খ দাল জাল র হা, ঝা। হা বাদ গেছে, হা খ, হা খ, হা খ। আচ্ছা বাংলা তাহলে ভাই লেখা আমি আছে একটাতে। হ্যাঁ জি শুরু জি থেকে জি, আরেকবার আবার বলি। বলেন। জি জি আলিফ বা তা সা জিম জি হা জি খ দাল জি। জাল র হুম। ঝ চিন ঝা, ঝা, রজ ঝা, ঝা, র ঝ না ঝা। জি ঝা জি ঝা। জি তিন তিন জি সোয়াদ জি রোয়া তোয়া জি জোয়া জি আইন জি গইন ফা জি কফ জি কাফ লাম মিম জি নুন জি ওয়া হা জি লাম আলিফ হামজা ইয়া। জি মাশাআল্লাহ। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম। আমি বলি জি জি মাশাআল্লাহ। জি বলেন। আলিফ বা তা সা জি দাল জিম না নাকি জিম জিম। জিম হা আলিফ খ বা তা সা জিম। হ্যাঁ জিম জি। জিম হ্যাঁ হা খ খ দাল র জা জাল। সিন জি শিন হুম, জি দাল জি র ত জ আইন গাইন ফা জি কফ কাফ লাম জি মিম ওয়াও হা জি হামজা ইয়া। জি জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন বলেন। জি আরেকজন, আরেকজন বলেন ইনশাল্লাহ। ইসমাইল না বলতে চাইলো। আমি বলছি ভাই, বলছি, আরেকজন বলেন। জি ইসমাইল ভাই বলছে মনে হয়। ইমরান বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। জি আলিফ বা আহ, হু- তা হু- সা জিম হা খ দাল জাল র জ আইন গইন সিন শিন, সিন শিন, সিন শিন। হ্যাঁ সদ দত। হ্যাঁ বলেন সিন শিন। আইন গইন সিন শিন সদ দত তয় জয় আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন অও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ। আরেকজন বলেন।
আর কেউ কি বাকি আছে? হয়ে গেছে নাকি সবার? ই- ইমরান সাহেব বলছে। রিপন বাকি আছে? রিপন বলেন, রিপন কি আছে, অ্যাড হয়েছে? রিপন হ্যাঁ বাকি আছে আছে? তো। রিপন বলেন, রিপন শুধু বাকি আছে, সাইদ স্যার বাকি আছে। না, সাইদ স্যার তো বললো। ইমরান বাকি আছে। হ্যাঁ, ইমরান ভাই বাকি আছে। ইমরান সাহেব আর রিপন সাহেব বাকি আছে। হ্যাঁ, এই দুইজন বাদ আছে। আমি মাত্র আসলাম, কি বলতে হবে একটু বুঝলাম। ও, আরবি হরফগুলা সব শুনতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বলতেছে কিনা শোনা যাচ্ছে না তো, আমার এখান থেকে শুনতে পারি না কিছু। আমরাও শুনতেছি না, কে বলতে চাচ্ছিল? রিপন? ইমরান? ইমরান বলেন, শোনা যাচ্ছে না তো? রিপন কি আছে কিনা এটাই তো বোঝা যাচ্ছে না। রিপন কি আছেন? হ্যালো। হ্যালো। জি। তাহলে আমরা সময় নষ্ট না করি, উম, আমরা সামনে আগাই না, কি বলেন? জি। কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে? সবাই হ্যালো। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে বেঁধে যাচ্ছে কথাগুলা। জি জি, শুনতে পাচ্ছি। আহ, এটা কি আমার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, আল্লাহ ভালো জানে। আর নেটে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। জি। তাহলে আমরা হরফগুলো আগে আমরা মস্ট করি, হ্যাঁ। আলিফ, প্রথমে আলিফ। এটা সব থেকে আরবি হরফ উচ্চারণ ঠোঁটের কাইফিয়াত এবং জিহ্বার কাইফিয়াত, হ্যাঁ, তিন জায়গা থেকে হরফ উচ্চারণ হয়। এক হলো হালক অর্থাৎ কণ্ঠনালী, দুই নম্বর হলো জিহ্বা এবং দাঁতের মাধ্যমে, তিন নম্বর হলো ঠোঁটের মাধ্যমে। আর সমস্ত হরফকে উচ্চারণ স্থানকে মেনটেন করে দুই ঠোঁট, সকলের ঠোঁটটা মেনটেন করে। তাহলে আলিফের ক্ষেত্রে আলিফ, আলিফ, হ্যাঁ, যেহেতু ফার মাখরাজ, নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁত লাগিয়ে, তাহলে আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قف، كاف، لام، মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো হরফগুলো সকলেরই একেবারে মুখস্থ করতে হবে, যেন কোন প্রকার চোখ বুজে ঘুমের ঘরে আমরা বলতে পারি। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন জিন সদ দ ত জ ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এক শ্বাসে বলে দিতে পারবে চোখ বুজে। সর্বপ্রথম হলো হরফ মুখস্থ করা। আপনাদের সকলে হরফগুলো একেবারে শক্তভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আলিফ বা তা সা জিম, বিয়েতে বলা যাবে না। হ্যাঁ, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, শেষ। তো এইভাবে হরফগুলো আলিফ বা তা সা জিম হা খ উচ্চারণ, আমরা মাখরাজ পড়বো, হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আমরা সেক্ষেত্রে উচ্চারণ তৈ এখনো জই পড়ি কি নাই। বলা যাবে? না, তৈজই না, ত, ত,
ত জবর আচ্ছা ত। হ্যাঁ, আমরা তনের রাজিম না তৈনের রাজিম বলি, তো তৈ হয়, তৈ জবর তৈ হবে। এবার ত যেহেতু বলি, সে তনির রাজিম, সেই ক্ষেত্রে ত। হ্যাঁ, তৈ জয় নয়। হ্যাঁ, ওটা হলো আগে পড়তো মানুষ, যা হোক। এখন আমাদের নুরানি পদ্ধতিতে সহি কোরআনুল কারীম শিখতে গেলে আরবের আসল ব্যবহার থেকে আমাদের শিখতে হবে। তো এই যেগুলো উর্দুতে ব্যবহার হয়, আলিফ, বে, তে, সে, এটা হলো উর্দুর ক্যাটাগরি আর কি। আলিফ, বে, তে, সে, জিম, চে, হে, খে, দাল, দাল, ডাল, র, রে, জে, সিন, শিন, এটা হলো উর্দুর ক্যাটাগরি। ওখানে তৈ জয় এরকম ব্যবহার হয়। ওই উর্দুর থেকে আগে যেহেতু আমাদের উর্দুর প্রচলন ছিল বাংলাদেশে, পাকিস্তানি সময় একটা টান রয়ে গেছিল, সেই হিসেবে তৈ জয় আগের মুরব্বীরা পড়তো। হুম। তো যেহেতু তাদেরকে সহিটা পৌঁছায় নাই, এজন্য তাদেরকেও অসহি বা বাতিল বলা যাবে না। এখন সহিটা যেহেতু সবার কাছে পৌঁছে যাচ্ছে, সবাই জানে, সেক্ষেত্রে সহিটাই পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে জি ত, জ, হ্যাঁ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, তিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হ্যাঁ, এভাবে। কিন্তু হরফগুলো টেনে টেনে বলতে হবে। কিভাবে? আলিফ, এতে কোনো টান নাই। বা, তা, থা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, হা, কফ, ক্যাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ঠিক আছে? হামজা, আলিফ, ইয়া, এদের এগুলো টান দেওয়ার দরকার নেই। তারপরে ইয়া বলতে পারে, সমস্যা নেই। হামজা আর আলিফে কোনো টান হবে না। ওয়াও, এটাও টান আছে। হ্যাঁ, তো এইভাবে টেনে পড়লে হরফের উচ্চারণ গুলো ভালো করে বোঝা যায়। তো আপনাদের 1 নম্বর পড়া হলো সমস্ত হরফগুলো মুখস্থ, কঠিন ভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে তাহলে আমরা যখন বলবো যে আমাদের যখন উচ্চারণ হবে, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টা হরফ উচ্চারিত হয়। ল, জাল, সা, এটা দেখে আপনাকে চিনতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে চলে আসবে যে এর নাম এই, এই হরফ এটা এটা। এই জন্য খুব কঠিন ভাবে মুখস্থ করতে হবে, হরফকে চিনতে হবে। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আমরা হরফ চিনবো এবং আমি লিখে লিখে দিব বা দেখাবো যে এই হরফটা কি। এক একজনকে বলবো, ইনশাল্লাহ তাকে বলতে হবে। হুম। আমাদের তাহলে আজকের পড়া হলো হরফগুলো পরিপূর্ণ মুখস্থ এবং হরফের পরিচিতি। আপনারা যখন এক জায়গায় হবেন, যে কেউ এক জায়গায় হলে হরফ নিয়ে একটু আলোচনা করবেন, এটা কোন হরফ, এটা কোন হরফ। যেহেতু আমাদের শীটটা আমি পৌঁছে দিছি, ইনশাল্লাহ আপনারা পেয়েছেন, এটা ডাউনলোড করে রাখবেন। হরফগুলো পরিচিতি, যেখানে আলিফ, বা, তা, একটা আছে বাংলায় লেখা, প্রথম বাংলায় লেখা আছে, নিচে সব কটা বাংলা দেওয়া আছে, মুখস্থ করে যেন সহজ হয়। পরেরটা বাংলায় দেওয়া নাই, কিন্তু ধারাবাহিকতা ঠিক আছে। এরপরের গুলো ধারাবাহিকতা ঠিক নাই, আলিফ, লাম, ত, বা, এভাবে দেওয়া আছে। তো এগুলো দেখে দেখে নিজেরা একটু প্র্যাকটিস করা। হ্যাঁ, নিজেরা প্র্যাকটিস করে সামনের সপ্তাহে ইনশাল্লাহ, সামনের দিন আমরা এই হরফগুলোর উচ্চারণ উচ্চারণ শিখবো এবং এই হরফগুলো কিভাবে আমাদের প্রয়োগ, এগুলো শিখবো, একটার সাথে একটা কিভাবে জোড়া লাগাতে হয়, যে এর পরের স্টেপ। তো আমাদের আজকের পড়া হলো ইনশাল্লাহ সমস্ত হরফ মুখস্থ এবং হরফের পরিচিতি, যেটা আমাদের দেখলেই চিনতে পারি। হ্যাঁ, এভাবে পড়তে পারেন। হরফ মুখস্থ করার পরে যদি কারোর আহ ভুল হয়ে যাচ্ছে, যে আসলে এটা বলতে দেরি হয়ে যাচ্ছে, তখন এভাবে পড়তে পারে। আলিফ খালি বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি খর উপরে 1 নুক্তা, দাল খালি দালের উপরে 1 নুক্তা। তো এই নুক্তা পড়ার কারণে তখন 1 নুক্তা দাও, তখন এটা জাল, উপরে 1 নুক্তা, এটা রর মতো, কিন্তু উপরে 1 নুক্তা ঝা, এটা দেখতে তয়ের মতো, উপরে 1 নুক্তা দিলে জ, সিনের মতো উপরে 3 নুক্তা দিলে শিন, বায়ের মতো উপরে 2 নুক্তা দিলে তা, 3 নুক্তা দিলে সা। এইভাবে
পরিচিতি লাভ করতে হবে আমাদের। হ্যাঁ, হরফগুলো চিনতে হবে এবং হরফের সাথে পরিপূর্ণ একেবারে পরিচিতি হতে হবে, যে দেখলেই যেন বলতে পারি যেটা এই হরফ। ইনশাল্লাহ হবে না? আশা করি সকলের হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজ আর আর কারো কিছু জানা থাকলে বলতে পারেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, যে আমরা হরফগুলা আমরা আহ, যেটা শিখলাম, এইভাবে আমাদের সুন্দর করে হরফগুলো মুখস্থ করা এবং হরফের পরিচিতি লাভ করা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হুজুর, হ্যালো। জি এখন জি জি আমরা তো বল ক্লাসে বল। মনে করেন যে ছাত্র থাকবো, আপনাকে তো আমরা সবসময় পাবো না, ব্যস্ত থাকবেন দেখে। আমাদের মধ্যে যে যারা 7-8 জন আছি, এর মধ্যে একজনকে, জি হ্যালো, শুনতে পাচ্ছেন হুজুর? জি জি বলেন। জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলেন। যেমন মনে করেন একটা ক্লাসে তো আর বোঝা যাবে না, 3-4টা ক্লাস যাওয়ার পরে আমরা যারা একটু মোটামুটি 7-8 জনের মধ্যে দেখা গেছে একজনের হরফটা মোটামুটি ভালো চলে আসবে, ওনাদেরকে একটু লিডার বানায় দিলে, যেহেতু আমরা একই অফিসে আছি, তাহলে মনে করেন যে আমরা জি ওনার কাছ থেকে মাঝে মধ্যে মস্ক করে নিতে পারলাম, যার হরফের উচ্চারণ আহ, গুলা ভালো হচ্ছে বা এরকম। হ্যাঁ আমার জি এখন তো এখন ওইটা আপনি তো তো বুঝতে আমরা পারবেন না, একসাথে এখন আমরা তো করবো, দুই এটা একটা তো যার তিনটা যার মতো ক্লাস আমরা নিলে ই আপনি করবো। জি হয়তো জি বা বুঝতে পারবেন। জি এটা এখন তো আমাদের জন্য আপনারা ভালো হবে। এখনো, জি আজকে তো পড়া দিলাম, সামনের দিন পড়া নিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ একটা ইয়ে করব। তারপরে আপনারা হরফগুলো হলে আপনারা গ্রুপে দিয়ে দিবেন যে আমি পড়ছি, যে আলিফ বা তা সা, তখন আমি আপনাদেরকে বলে দিব। কেউ যদি বে পড়ে ফেলে বা কেউ তজ আগে পড়লো তারপরে সিনসিন পড়ে ফেললো, হ্যাঁ, এই ভুলগুলো শুধরায় যাবে। হ্যাঁ, তখন আমি শুনবো ইনশাল্লাহ। শুনে যারটা ভালো হবে দ্রুত হবে তার সাথে। আর এখন এটার আমার যেহেতু একটা ক্লাসও যায় নাই, তো এই জন্য এখন বোঝা যাচ্ছে না যে কার কেমন ভালো হবে। সকলেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পড়েছেন আপনারা সকলেই, হ্যাঁ, একই ক্যাটাগরির। সেই হিসেবে আপনারা ইনশাল্লাহ এই ক্লাসটা একটু সুন্দর করে ইয়ে করেন। করার পর আপনারা নিজেরাই এক জায়গায় থাকলে বুঝবেন যে আপনাদের কতটুক হয়েছে, আপনারা কতটুক পারতেছেন, কে ভালো পারতেছে। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আবার ক্লাস নিয়ে তখন আমরা একটা ইয়ে করবো ইনশাল্লাহ। হুজুর, আর ঠিক ওই যে আছে কিনা? মনে করেন এখানে তো হরফ আছে মনে করেন 29টা, এখন একদিনে জি, সবগুলো আমরা মুখস্থ করলাম, কিন্তু কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটা তো আসলে তো একদিনে ওইটা এতগুলা ওইটা হরফ। ওইটা না না, ওইটা ওইটা সামনের ক্লাসে, ওইটা তো উচ্চারণ তো একবার 17টা মাখরাজ। এটা আপনাদের দুইটা হরফে এক এক ক্লাস চলে যাবে। আচ্ছা উচ্চারণ, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এরকম হতে আমরা পারে। ভাবছি যে একদিনে ও অনেকগুলা এখন দিবেন আর কি, বুঝতে এখন পারছি। এখন আপনাদের উচ্চারণ নাই, এখন খালি হরফ চিনবেন আর আর মুখস্থ মুখস্থ। করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে হুজুর। এখন উচ্চারণ না। এখন আপনারা যেটাই বলেন, কেউ চিনতে হবে যে এটা এই হরফ। খালি ওই বাংলা লেখা আছে দেখেন, প্রথম পৃষ্ঠায় কিছু ইয়ের পরে বাংলা লেখা আছে। ওখানে আমাদের হোয়াটসঅ্যাপে যে শিটটা দেওয়া হয়েছিল, ওখানে আচ্ছা বাংলায় নিচে লেখাও আছে যে আলিফ বা তা সা এভাবে লেখা আছে প্রথম আলিফ বা তার ভিতরে। হ্যাঁ, ওখান থেকে আপনারা বাংলা দেখে জব্দ করে ফেলবেন। ত জ সব লেখা আছে, আইন। হ্যাঁ, বুঝেছেন কিনা আপনারা? জি ওস্তাদ জি। জি হ্যাঁ হুজুর, বুঝছি। আরেকবার যদি পড়ে জি শোনাতেন কয়টা হরফ, তাহলে আচ্ছা, ভালো তাহলে হতো। আবারও আবারও পড়ে শোনাচ্ছি, আপনারা ইয়ে করেন। এটা যেহেতু 40 মিনিটের ইয়ে, তো আমাদের হয়তো বন্ধ হয়ে যাবে 55-র দিক। হ্যাঁ, জি হুজুর, একটু কথা বলতাম। ইমরান, জি বলেন। যে বলছি যে আমাদের ক্লাস কিন্তু আর 2 মিনিট মতো সময় আছে, যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সবাই যেন একটু হোয়াটসঅ্যাপের গ্রুপে চোখ রাখে। ডিসকানেক্ট জি হয়ে গেলে জি সবাই যেন ইনশাল্লাহ। গ্রুপে চোখ রাখে, আমি আবার কানেক্ট করে দিব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, তাহলে আমি হরফ বলতে আপনারা শুনেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, শেষ। আবার বলবো, বুঝছেন আপনারা?
বুঝছি আপনাদের এক শ্বাসে বলতে হবে, এক শ্বাসে বলতে হবে। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া শেষ। এভাবে এক শ্বাসে বলতে হবে, ঠিক আছে? আমার মাইক্রোফোনের সমস্যা থাকলে তখন আমি পড়া দিতে পারিনি, আমি কি এখন একবার বলবো? বলেন। জি ইনশাল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন হা হামজা ইয়া ওয়াও লাম ওয়াও আগে আরো, ওয়াও আরো আগে, নুন ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা নুনের হামজা পরে ওয়াও ইয়া। হুম, ঠিক আছে, এখান থেকে ইয়ে হয়েছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা একটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আগাবো। সবাই একটু খেয়াল করে পড়তে হবে, আপনারা একটু মেহনত করেন, কষ্ট করে। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই কোরআন শরীফ শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমিন। তাহলে যেহেতু আমাদের এটা বন্ধ হয়ে যাবে মনে হয় খুব দ্রুতই, আমরা জি আর কিছু আসসালামু বলার আলাইকুম। আছে কারণ? জি